হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নমস্কার, আমি সুমিত স্যার। এবং আজকে WBCS পরীক্ষার যে ফর্ম ফিল আপের এডিট অপশান, সেটার কিন্তু উইন্ডো ওপেন হয়ে গেছে। গতকাল থেকে হবার কথা ছিল, গতকাল হয়তো সন্ধ্যাবেলার পর কিছুটা হয়তো খুলেছিল, কিন্তু আজকে থেকে আমি যা সাইটে দেখলাম, তো নিট অ্যান্ড ক্লিন তোমরা কিন্তু এডিট করতে পারবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি এডিট করা যাবে, কি কি এডিট তুমি করতে পারবে না, এবং স্টেপ বাই স্টেপ এডিট কিভাবে করতে হবে সেটাও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে দেখিয়ে দেব। তাই যারা যারা WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গিয়ে এডিট অপশানে সমস্যায় পড়ে আছো, এবং যারা যারা SC ST OBC EWS ক্যান্ডিডেট যাদের যাদের সার্টিফিকেট এবার আপলোড করতে হবে, তারা প্রত্যেকেই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এডিট করবে, কি কি এডিট করবে, কি কি এডিট করতে পারবে না। ওকে, তো চলো লেটস স্টার্ট, শুরু করি সেশনটি। শুরু করার আগে যারা যারা ভিডিওটি দেখছি প্রত্যেককে বলবো ভিডিওর লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও, তোমরা যেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো অথবা তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধবদের কাছে। তো সবার আগে আমাদের কি করতে হবে, আমাদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেটা তোমরা সবাই জানো pscwb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমার এই পাশে দেখতে পারবে কি লেখা রয়েছে, লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট। সেখানে ক্লিক করলেই তোমার কাছে এইরকম একটা উইন্ডো ওপেন হবে। সেখানে এনরোলমেন্ট নাম্বার, যেটা তুমি ফর্ম ফিল আপের সময় ফর্মের ওপরে দেখেছিলে, সেটা লিখবে। 2 নম্বর, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার সময় তুমি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলে সেই পাসওয়ার্ডটিকে লিখবে। তারপরে ওই যে ইমেজটা রয়েছে সেটা এখানে বসিয়ে তোমাকে কি করতে হবে, সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। সাইন ইন অপশানে ক্লিক করার পরেই আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে এরপরে আমাদের কি অপশানটা তোমার কাছে আসবে। সাইন ইন অপশানে ক্লিক করলেই তোমার কাছে এই রকম পাবলিক সার্ভিস কমিশনের উইন্ডোটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমাকে এখানে কিছুটা হেজ রাখতে হয়েছে, কারণ কমিশনের নর্মস অনুসারে আমি পার্সোনাল ডিটেলস তোমার কাছে শেয়ার করতে পারবো না। তার জন্যই কি কি করা যাবে, কি কি করা যাবে না, আমি স্টেপ বাই স্টেপ বলছি। প্রত্যেকে মনোযোগ সহকারে বিষয়টাকে বোঝার চেষ্টা করো। সবার আগে যখন তুমি লগ ইন করে দিলে, তোমার এই পাশে এইগুলোকে দেখতে পাবে, প্রোফাইল ডিটেল, এডুকেশনাল ডিটেলস, আদার্স ডিটেলস, ফ্রম প্রিভিউ, এটা দেখতে পাবে। তো সবার আগে তোমাকে কি করতে হবে, তোমার প্রোফাইল ডিটেলসে ক্লিক করতে হবে। প্রোফাইল ডিটেলসে ক্লিক করার পর তুমি এখানে এনরোলমেন্ট নাম্বারটা পাবে, মোবাইল নাম্বারটা পাবে, ইমেল আইডি, নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম। এই জায়গাগুলো নিচে তোমরা বুঝতে পারছো একটা করে লাল দাগ রয়েছে, ভালো করে দেখো তো বুঝতে পারছো কিনা। প্রত্যেকটা নিচে আছে না, এই যে ইমেল আইডির নিচে রয়েছে, ডেট অফ বার্থের নিচে রয়েছে, ফাদার্স নেম, মাদার্স নেম রয়েছে। তো তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো লাল রঙের দাগ রয়েছে কেন? কারণ তুমি এইগুলোকে এডিট করতে পারবে না। তাহলে কি কি এডিট করতে পারবে না? তোমার নাম এডিট করতে পারবে না, তোমার ফোন নাম্বার এডিট করতে পারবে না, ইমেল আইডি তুমি এডিট করতে পারবে না, তোমার বাবার নাম, মার নাম, জেন্ডার, এইগুলো তুমি এডিট করতে পারবে না, এবং ডেট অফ বার্থ এডিট করতে পারবে না। বুঝে গেলে? তাহলে এইগুলো কিছু তুমি এডিট করতে পারবে না। এবার বাদ বাকি যাগুলো আছে তুমি এডিট করতে পারবে। যেমন ধরো এই যে কাস্ট তুমি যে লিখলে, কাস্ট তুমি এসসি লিখলে, তুমি এটা কিন্তু চেঞ্জ করতে পারবে। জেনারেল ছিলে তুমি, এখন এসসি লিখবে, এটা করতে পারবে না। সাবকাস্ট তুমি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তাই যাদের যাদের যা সাবকাস্ট রয়েছে সেটা তোমরা চেঞ্জ করতে পারবে। ওকে, এবার স্ক্রল করে তুমি পরের পেজে গেলেই তুমি দেখতে পাবে তোমার অ্যাড্রেস আসবে। এই অ্যাড্রেসগুলো তুমি সবকিছু চেঞ্জ করতে পারবে। তোমার পার্মানেন্ট অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে, তোমার করেসপন্ডিং যে অ্যাড্রেস রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তো সেই অ্যাড্রেসগুলো তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমার চেঞ্জের জায়গা হচ্ছে সাবকাস্ট, তুমি চেঞ্জ করতে পারো। নাম্বার 2 হচ্ছে তোমার অ্যাড্রেস, এটাকে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে। তাই তুমি প্রথমে লগ ইন করলে, প্রোফাইল ডিটেলসে গেলে, দেওয়ার পর যদি তোমার অ্যাড্রেসে পরিবর্তন করতে হয় তাহলে তুমি এখানে অ্যাড্রেসে করে নিতে পারবে। নেক্সট তোমাকে কি করতে হবে, তোমাকে ক্যাটাগরি, যেমন ধরো এখানে আমি শিডিউল কাস্ট লিখলাম,
ঠিক আছে, শিডিউল কাস্টের পরে সাব ক্যাটাগরি এইটা তুমি চেঞ্জ করতে পারবে, এটা কিন্তু তোমাকে চেঞ্জ করতে পারবে, তুমি এখানে তোমাকে করতে হবে। এবং যে যা কাস্টে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস, তাদের কিন্তু কম্পালসারি তাদেরকে কাস্ট সার্টিফিকেটের যেটা স্ক্যান কপি সেটা কিন্তু এখানে সাবমিট করতেই হবে। যদি না করো তাহলে ফর্ম হয়তো ক্যান্সেল হতে পারে। তাই তোমরা 100 কেবির মধ্যে তোমাদের এই সার্টিফিকেটের স্ক্যান কপি জমা দিতে হবে এখানে, ঠিক আছে, মানে আপলোড করতে হবে। কিভাবে আপলোড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে যাদের এক বা একাধিক সার্টিফিকেট আছে তাদেরকে ওইগুলোকে একত্রিত করে একটা পিডিএফ তৈরি করতে হবে, এবং সেই পিডিএফটা যাতে কোনোভাবেই 100 কেবির বেশি না হয়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে, এবং এটা এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তো চলে আসি এবার আমরা পরেরটা। তাহলে প্রোফাইল ডিটেলস বুঝে গেছো। এবার প্রোফাইল ডিটেলস এর পরে তুমি ব্যাক টু আবার কি করবে, তুমি ড্যাশবোর্ডে চলে আসবে। আসার পর এই যে সেকেন্ডে দেখতে পাচ্ছ এডুকেশন ডিটেলস, এবার তোমার এডুকেশন ডিটেলস এই ফর্মটা তোমাকে দেখতে হবে। তাই এডুকেশন ডিটেলসে ক্লিক করে যদি তোমার এডুকেশনাল কোনো জায়গায় এডিট করার প্রয়োজন হয়, ঠিক আছে, তাহলে তুমি এই এডিট অপশনটা এইভাবে দেখতে পাবে। অর্থাৎ তুমি ধরো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পর্যন্ত দিয়েছো, তোমার মনে একটা কোথাও না কোথাও ইচ্ছা ছিল যে আমি পোস্ট গ্র্যাজুয়েশনও করেছি, আমি ওটাও দিয়ে দেবো, তাহলেও তুমি কিন্তু আবার এখানে অ্যাড করে এখানে আরেকটা কলাম তৈরি করে তুমি কিন্তু দিতে পারো, ঠিক আছে। তাই তোমরা এক্সামিনেশন নেম, বোর্ডের নেম, স্ট্রিম, কোন বছরে পাস করেছো, কোন ডিভিশনে পাস করেছো, কত নাম্বার পেয়েছো, সবকিছু তুমি কিন্তু এডিট করতে পারবে। প্রয়োজনে তুমি একটা নতুন কলম তৈরি করে এক্সট্রাও কিছু তুমি এখানে অ্যাড করতে পারবে। এটা হচ্ছে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এই যে দেখতে পাচ্ছ এখানে এডিট অপশনগুলো, এই এডিট অপশনগুলোতে তুমি ক্লিক করতে পারবে। ক্লিয়ার? এডিট অপশনে ক্লিক করার পর এবার তোমাকে কি করতে হবে, এডুকেশন ডিটেলস শেষ হলো, ব্যাক টু তোমাকে আবার চলে আসতে হবে ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে এলেই 3 নম্বরে দেখো আদার্স ডিটেলস। প্রথমে প্রোফাইল ডিটেলস করে দিয়েছি, 2 নম্বর এডুকেশন ডিটেলস করেই দেওয়া হয়েছে, আবার তোমাকে আদার্স ডিটেলসে আসতে হবে। আদার্স ডিটেলসে আসার পর তুমি কি কি চেঞ্জ করতে পারো, তুমি পোস্ট চেঞ্জ করতে পারো। অর্থাৎ ধরো তুমি কোনো কারণে ভুল করে এ আর বি ফিল আপ করে রেখেছিলে, সি আর ডি তোমার করার ইচ্ছা ছিল, করতে পারোনি, তুমি এখন ইচ্ছা করলে এ বি সি ডি 4টেই ফিল করতে পারো, ঠিক আছে। আর যাদের রয়েছে তাদের কোনো চিন্তাই নেই, ঠিক থাকলে আর এটাকে মানে এদিক ওদিক করে কোনো লাভ নেই। এবার অপশনাল পেপার, যারা অপশনাল পেপার ভুল করে কোনো কিছু নিয়ে নিয়েছিলে, এবার তুমি অপশনাল পেপার চেঞ্জ করতে চাও, তুমি করতে পারো। তোমার ল্যাঙ্গুয়েজ তুমি এখানে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। অর্থাৎ এই পোর্শনটাতে তুমি পোস্ট থেকে শুরু করে, অপশনাল পেপার থেকে শুরু করে, ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করতে পারো, এডিট করতে পারো, মানে চেঞ্জ মানে এডিট করতে পারো। এছাড়াও ওপরে দেখো লেখা আছে এনি আদার ইনফরমেশন, যদি এখানেও তুমি কিছু লিখতে চাও তুমি এই জায়গাটাতেও এডিট করতে পারবে। এডিট হয়ে যাবার পর ব্যাক টু তোমাকে ড্যাশবোর্ডে আসতে হবে, এবং সেখানে তোমার প্যান কার্ড, এই যে তোমার কি তুমি এখানে আইডেন্টি প্রুফ দিয়েছো, সেই আইডেন্টি প্রুফ তুমি কিন্তু এডিট করতে পারো, ঠিক আছে। যদি আগেকার আইডেন্টি প্রুফ নিয়ে কোনো অসুবিধা না হয় তাহলে বেকার সেটাকে এডিট করার কোনো যুক্তি হবে না, তাই এডিট করার দরকার নেই। যাদের প্রয়োজন মনে হবে তারা সেখানে এডিট অপশানে গিয়ে তোমরা এটা এডিট করতে পারো। ফটোর আইডি নাম্বার এবং ইস্যুইং অথরিটি সবকিছু তোমরা এখানে কিন্তু লিখবে, ঠিক আছে, যদি এডিট করতে চাও তাহলেই। ওকে, তারপরে তোমাকে কি করতে হবে, তারপরে এই যে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস তোমার পিডব্লিউবিডি এদের সার্টিফিকেট কি করতে হবে, এখানে দেখবে এটা নতুন একটা কলম তোমাদের যুক্ত করা হয়েছে, যেখানে দেখবে চুজ ফাইল বলে লেখা থাকবে একদম নিচে। সেই চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমার ওই অপশনটা এখানে কি করতে হবে, পিডিএফটাকে এখানে সাবমিট করতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এটা অনলি ফর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস মানে ইডব্লিউএস আর পিডব্লিউবিডি এই ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু রয়েছে, জেনারেল কাস্টদের জন্য কোনো কিছু এখানে কিন্তু তোমাকে চুজ অপশানে ক্লিয়ার করতে হবে না। ক্লিয়ার? আর এটা কিন্তু ম্যান্ডেটারি,
তাই যারা যারা এডিট অপশন করতে চাও তারা তো এডিট করবেই, যারা সঠিক ফর্ম ফিল আপ করেছে কিন্তু এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটে রয়েছে বা আদার্স ক্যান্ডিডেটে রয়েছে, তারা তাদের কিন্তু সার্টিফিকেট মাস্ট এখানে তোমাকে দিতেই হবে। ওকে, এরপরে তোমাকে কি করতে হবে, এরপরে কাস্ট সার্টিফিকেট আপলোড করার পর তোমাকে এই যে জায়গাগুলো আছে, যদি তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট হও তাহলে এই দুটো জায়গায় তোমাকে ক্লিক করতে হবে, করে তোমাকে কি করতে হবে, সাবমিট করতে হবে। সাবমিট করার পরেই তোমার লাস্টে দেখতে পাচ্ছ আবার তুমি ব্যাক টু ড্যাশবোর্ডে গেলে, সেখানে এই যে ফর্ম রিভিউ আছে, এই ফর্ম রিভিউতে ক্লিক করলেই তুমি এতক্ষণ ধরে যা যা ফর্ম ফিল আপ করেছো, যা যা এডিট করেছো, গোটা সম্পূর্ণ ফর্ম তোমার সামনে চলে আসবে। তুমি আরো একবারের জায়গায় দুবার ভালো করে দেখে নাও যে আমি যে জায়গায় ভুল করেছিলাম সেটা শুদ্ধ হয়েছে কিনা। হয়ে যাবার পর তুমি সাবমিট অপশনে যাবে, সেখানে দেখবে প্রিন্ট দ্য ফর্ম বলে লেখা থাকবে। এই প্রিন্ট দ্য ফর্মে ক্লিক করে তুমি তোমার ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারবে, মানে প্রিন্ট করে নিতে পারবে। এই হচ্ছে সোজা প্রসেস। তাহলে মনে রাখো কি কি তুমি এডিট করতে পারবে, মানে পারবে না, নাম তুমি এডিট করতে পারবে না, ফোন নাম্বার পারবে না, ইমেল পারবে না, গার্জিয়ান নেম তুমি পারবে না এডিট করতে, জেন্ডার তুমি পারবে না, ডেট অফ বার্থ তুমি পারবে না, ঠিক আছে? বাদ বাকি সবকিছু তুমি এডিট করতে পারবে। সাবকাস্ট তুমি এডিট করতে পারবে। সুতরাং এবার আশা করি তোমাদের প্রত্যেকেরই ফর্ম ফিল আপ মানে এডিট অপশনে কোনো অসুবিধা থাকার কথা নেই। প্রত্যেকটা জায়গায় তোমাদের কি করতে হবে, এডিট হয়ে গেলেই ব্যাক টু ড্যাশবোর্ডে আসতে হবে। আর এই যে পাশের যে কলমগুলো রয়েছে, এইগুলো প্রত্যেকটা তোমাকে দেখে নিতে হবে। প্রোফাইল ডিটেল, এডুকেশন ডিটেলস, আদার্স ডিটেলস, আর লাস্টে হচ্ছে ফর্ম প্রিভিউ। এই জায়গাগুলো তোমাকে কিন্তু দেখে যেতে হবে। ক্লিয়ার? তাহলে সিম্পল ব্যাপার, আশা করি কারো অসুবিধা হবে না। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? এই স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার যদি কারো অসুবিধা হয় অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা লিখতে পারো কোন জায়গায় অসুবিধা হয়েছে, অথবা তোমরা কিন্তু এই ভিডিওটি আরো একবার দেখে নিলে তোমাদের অসুবিধা হবে না। এই হচ্ছে এডিট অপশনের জায়গা। এডিট অপশনের পরে তোমাদের বলে দিই এবার প্রস্তুতির জায়গা। দেখো শুধু ফর্ম ফিল আপ করলে তো হবে না, জানুয়ারি মাস এই দুদিন পরেই চলে আসবে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে তো পরীক্ষা, তার মানে খুব বেশি হলে মার্কাট করে 2.5 মাস থেকে 3 মাস সময় তুমি হাতে পারবে। এই 3 মাসের মধ্যে তোমাকে প্রস্তুতিটা তো সারতে হবে। আর এই প্রস্তুতির জন্য আমরা এখানে ফ্রি ক্লাস এবং পেড ব্যাচ দুটোই দিয়েছি। যারা আমার সোম থেকে শনি প্রত্যেক দিন হিস্ট্রি এবং পলিটির লাইভ ক্লাস করতে চাও, পিডিএফ নিতে চাও সম্পূর্ণ বিনামূল্যে, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো। কি করতে হবে এর জন্য? শুধুমাত্র হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে বা তোমার নাম লিখে পাঠাতে হবে। তাহলেই তুমি দেখবে তোমার কাছে অটোমেটিক একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি গ্রুপে থাকবে। ঠিক সোম থেকে শনি সকাল 9টার আগে দেখবে গ্রুপে তুমি ঢুকবে, দেখবে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি ক্লাসের, জাস্ট লিঙ্কে ক্লিক করবে, সরাসরি ক্লাসে চলে আসবে। আর রাত্রে তোমরা দেখতে পাবে সেই ক্লাসের পিডিএফ আমি তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, পড়াশোনা করো। নাম্বার কোনটা? নাম্বার এই যে লিখে দিচ্ছি 8013492626। এই যে নাম্বারটা লিখলাম, এই নাম্বারটাতে জাস্ট একটা হাই লিখে পাঠাও। এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার। হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই তোমার কাছে WBCS গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে, তুমি সেই লিঙ্কে ক্লিক করে নেবে। বোঝা গেল? তাহলে নাম্বারটা সবার বোঝা গেল। এটা হচ্ছে আমার হিস্ট্রি এবং পলিটি ক্লাসের জন্য। এবার আসি আমাদের ফ্রি ক্লাসের জন্য, তোমার পেড ব্যাচের জন্য। পেড ব্যাচের জন্য যদি আমরা দেখি তাহলে আগামীকাল থেকেই আমাদের কিন্তু পেড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে? কোন পেড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে একটু আমি বলে দিই। আমাদের পেড ব্যাচের ক্লাস যদি দেখি, একটা মিনিট, এই হচ্ছে পেড ব্যাচের, অর্থাৎ আমাদের দুটো পেড ব্যাচ আছে। একটা হচ্ছে WBCS প্রিলিমস এবং আরেকটা আছে আমাদের WBCS মেন্স। দুটো আমাদের পেড ব্যাচের ক্লাস হবে। এই যে ব্যাচটা দেখছো, এই ব্যাচের ক্লাস হবে আগামী কাল থেকে। ঠিক আছে? অর্থাৎ WBCS প্রিলিমস প্লাস ব্যাচ, যেখানে আমরা WBCS এর প্রিলিমসের সম্পূর্ণ প্রস্তুতি তোমাকে দেওয়াবো। প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম ডিটেলসে পড়িয়ে কোশ্চেন অ্যান্সার করিয়ে তোমাকে পুরো সিলেবাসকে কভার করবে।
শুধু কোশ্চেন অ্যান্সার পড়লে কিচ্ছু হয় না যতক্ষণ না পর্যন্ত তুমি ওই বিষয়টার সম্পর্কে নলেজেবল না হও। তাই আমরা প্রথমে ডিটেল পড়াবো, তারপরে ওখান থেকে কেমন প্রশ্ন হতে পারে সেটা আলোচনা করব। অর্থাৎ WBCS পরীক্ষা ছেলে খেলা নয়, তাই WBCS পরীক্ষার ভালো প্রস্তুতি না নিলে পাশ করা সম্ভব হয় না। তাই WBCS প্রিলিমসের ব্যাচে আমরা ডিটেলস পড়াবো প্রত্যেকটি স্যার ম্যাডামের দ্বারা। 98টা মক টেস্ট তোমাদের এই ব্যাচটাতে দেওয়া হয়েছে, 786টা ইবুক রয়েছে এবং 3টে প্রিন্টেড বই ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ এক কথায় WBCS প্রিলিমস পাশ করার জন্য চোখ বন্ধ করে তুমি এই ব্যাচটা কিন্তু নিতেই পারো। এই ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে 24 তারিখ থেকে, মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে ব্যাচের ক্লাস। যারা যারা ভর্তি হবে একবার কল করে নিও নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। এবং এই ব্যাচটার ভর্তির ক্ষেত্রে এই কুপন কোডটা ইউজ করবে, খাতায় লিখে নাও, Y368 কুপন কোড ইউজ করবে। ক্রিসমাস ডে উপলক্ষে অফার চালু হয়ে গেছে, তাই এই ব্যাচটার দাম মাত্র 1843 টাকায় তোমরা এই পুরো ব্যাচটা কিন্তু পেয়ে যাবে মাত্র 1843 টাকায়। ভর্তির জন্য কল করে নিও 8013492626 নাম্বারে। আর যারা মনে করছো আমি WBCS মহাপ্যাক নেব, WBCS মহাপ্যাকের ক্ষেত্রে বলি, এখানে আমরা WBCS প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল 7টি অপশনাল আমরা দিয়ে রেখেছি, তোমার যেটা প্রয়োজন তুমি নিতে পারো। অর্থাৎ এই যে প্রিলিমসের ব্যাচটা দেখলে সেটাও কিন্তু এই ব্যাচটার মধ্যেই রয়েছে। তাই যারা WBCS প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, অপশনাল সবকিছু একসঙ্গে নিতে চাইছো তাদের জন্য WBCS মহাপ্যাক প্রো প্লাস, যেটায় ভর্তি হলে তোমরা 14টা বই পাবে, ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ যারা WBCS এর কমপ্লিট প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য বলছি একদম WBCS মহাপ্যাক প্রো ছাড়া আর বিকল্প কিছু নেই। তাই চোখ বন্ধ করে এই ব্যাচটা নিতে পারো। এবং এই ব্যাচটা নিলে বাড়ির বাইরে থেকে শুধু খাতা পেন কিনতে হবে আর নেট রিচার্জ করতে হবে, বাদ বাকি সবকিছু আমরা তোমাকে এখান থেকে প্রোভাইড করব। তাই যারা যারা WBCS এই ব্যাচটিকে নিতে চাও অবশ্যই কল করে নাও, নাম্বার হচ্ছে 8013492626, এই নম্বরে অবশ্যই কল করে নিতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমরা এই ব্যাচটা ভর্তির জন্য এই কুপন কোডটা ইউজ করবে Y368। দাম কত? মাত্র 6700 সামথিং পড়বে পুরো এই ব্যাচটা 2 বছরের জন্য লাইভ ক্লাস নিয়ে। তাই চিন্তা করার দরকার নেই, আজকেই ভর্তি হয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি। ভর্তির জন্য কল করো 8013492626 নাম্বারে। এবার তুমি নিজের থেকেও ভর্তি হতে পারো। কি করতে হবে এর জন্য? যে ফোনে তুমি ক্লাস করবে সেই ফোনে তুমি প্লে স্টোরে যাও, সেখানে গিয়ে আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করো, করার পর তুমি তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নাও। করার পর তুমি দেখতে পাবে তোমার কাছে আসবে সিলেক্ট ইওর এক্সাম। সেখানে তোমাকে কি করতে হবে? এই যে স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গলকে চুজ করতে হবে। তারপরে তোমার কাছে আসবে হ্যালো বাংলা, হ্যালো ইংলিশ, যেটা তোমার প্রয়োজন তুমি সেটাকে নিয়ে নাও। নেওয়া হয়ে গেলেই দেখবে তোমার কাছে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে যাবে। এক পাশে থাকবে হোম, আরেক পাশে থাকবে স্টোর। তুমি এই স্টোর অপশানে ক্লিক করবে, এই যে স্টোর বা দোকান এই অপশানে ক্লিক করবে। করলেই দেখবে নেক্সট পেজে আসবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম। তোমাকে এই যে ভিউ অল লোগোটা আছে সেখানে ক্লিক করতে হবে। করলেই তুমি দেখতে পারবে WBCS বলে একটা গোল লোগো দেখতে পাচ্ছ। তোমাকে এই WBCS লোগোতে ক্লিক করলেই আমাদের দুটো ব্যাচই তুমি দেখতে পাবে। এবার যে ব্যাচে তুমি ভর্তি হতে চাও সে ব্যাচের ছবিতে ক্লিক করো। করলে দেখবে তুমি এখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে XMAS 25 লেখা থাকবে, সেখানে ক্লিক করবে। করলেই এন্টার কুপন কোড, সেখানে কি লিখতে হবে? Y368। লেখার পর এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই তুমি দেখবে ব্যাচের দাম প্রাথমিকভাবে কমেছে, আরো কমবে। সেটা হচ্ছে ইউজ কয়েন অপশানে ক্লিক করলেই ব্যাচের দাম আরো কমে যাবে। এবার বাই নাও অপশানে ক্লিক করে তোমার বাড়ির সম্পূর্ণ ঠিকানা দাও, অর্থাৎ পিন নাম্বার দাও, হাউস নেম দাও মানে হাউস নাম্বার দাও, এরিয়া কলোনি দাও, ল্যান্ডমার্ক দাও। দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করে আই কনফার্মে আসবে। করার পর ইউপিআইতে গিয়ে পে অপশানে ক্লিক করে তুমি পেমেন্ট করে দিতে পারো ফোনপে বা গুগল পের মাধ্যমে।
আর যদি তোমার কাছে সেই ইউপিআই না থাকে, অন্য কেউ পেমেন্ট করে, তাহলে তার ইউপিআই আইডিটা তোমার ওই মানে যে নেক্সট কলামে বসাও, তার ফোন নাম্বার বা ইউপিআই আইডিটা বসিয়ে কন্টিনিউ করলেই দেখবে যিনি পেমেন্ট করছেন তার কাছে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করলেই হয়ে যাবে। এইভাবে তুমি ভর্তি হতে পারো। সব থেকে ভালো হয় ভর্তির আগে একবার কল করে নাও, তাহলে প্রসেসটা একবার আমাদের থ্রুতে তুমি জেনে যাবে, তোমার ভর্তি হতে সুবিধা হবে, ক্লাস করতেও সুবিধা হবে। নাম্বারটা সেম 8013492626 নাম্বারে। ওকে, তো আমি সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা তোমাদের দিলাম। এবার প্রস্তুতি নেবার পালা কিন্তু তোমাদের, কারণ এই সুযোগ বারবার তোমার কাছে কিন্তু আসবে না। তো যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের এডিট উইন্ডো নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই লিখতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব সলিউশন করার। এবং যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে তারা চ্যানেল সাবস্ক্রাইব করো। আগামীকাল সকাল 9টাতে আবার আমার ক্লাস আছে, একবার ক্লাসটা করে দেখতে পারো। গ্রুপে জয়েন থাকো, গ্রুপে আমি সমস্ত ইনফরমেশন তোমাদের শেয়ার করছি। ধন্যবাদ প্রত্যেককে, সকলে ভালো থেকো এবং ধীরে সুস্থে WBCS এর ফর্মটা কিন্তু এডিটটা করে ফেলো। থ্যাংক ইউ।